সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে একদম রেডি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছে ভাই সেটা নিয়েই আজকের ভ্লগটা। তো ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভ্লগ। সকাল সকাল এইদিকে মা ভাইয়ের জন্য টিফিনে একটু ভাত, আলু ভাজা, তরকারি এগুলো সব রেডি করেছে, আর এইখানে একটু পায়েস মিষ্টি এখন ভাই খেয়ে বেরোবে। তো দেখতে দেখতে 1 মাস কেটে গেল। পুজোর ছুটিতে ভাই বাড়ি এসেছিল, তো সেই পুজোর ছুটিতে বাড়িতে আসার এক আনন্দ, আর আজকে আবার ফিরে যাওয়া কর্মক্ষেত্রে, এটাই যদিও স্বাভাবিক, তবে তাও একটা মনের মধ্যে কেমন যেন করে যে আবার অনেকগুলো দিনের অপেক্ষা পুরো পরিবার একসাথে হওয়ার। তো এইখানে আমি টোটো ডেকে আনলাম ভাইকে, এখানে মা একটু পায়েস আর মিষ্টি খেতে দিয়েছে। আর কোথাও যাওয়ার হলে ভাই এমনিতেও খুব খাওয়া কমিয়ে দেয়, এটা খাবো না সেটা খাবো না করে, যাই হোক তাও মা একটু খাওয়ার রেডি করেছে। ওইদিকে দেখো বিছানাও গোছানো হয়নি, ভোর ভোর মানে 6টার সময় ট্রেন, সেই 4:45 থেকে উঠেই এই সব চলছে। আর মা তো রান্নাবান্না করেছে, মা আরও অনেক আগে উঠেছে। তো এইখানে ভাইয়ের টিফিন রেডি করে দেওয়া হয়েছে, মা রেডি করে দিল। ভাই ব্যাগে ঢোকানো নিয়ে, হ্যাঁ এটা ঢুকবে কিনা এই সব, মানে বেশি জিনিসপত্র নেওয়া এমনিও ওর মানে ভালো লাগে না। আর তারপর ফ্লাইটে যেহেতু যাবে, তো জিনিসপত্রের স্বাভাবিক ও একাই যাচ্ছে, জিনিসপত্রের ওজন বেড়ে গেলে সেটাও একটা অসুবিধা। তো এইখানে প্রণাম করে নিচ্ছে, করতে করতে আমার দিকে আসছে। এই একটা দিনই ও আমাকে প্রণাম করে, আমি আবার এইদিকে হাসছি ওর কাণ্ড দেখে। তা করে নিয়ে এই বেরোচ্ছে। তো যাই হোক, 1 মাস কীরকমভাবে কেটে গেল সত্যিই কথা বলতে। এই আসলো মনে হচ্ছে এই চতুর্থীর দিন আসলো, আর দেখতে দেখতে 1 মাস কেটেও গেল। তো গতকাল ছট পুজো ছিল, আজকে ছট পুজোর পরের দিন। চারিদিকে এমনি গান বাজনা বাজছে, ঢাকঢোল বাজছে, তো সেগুলোর আওয়াজেই ঘুম ভেঙেই গিয়েছিল। তাও ভাই অ্যালার্ম লাগিয়েছিল, তো অ্যালার্মের আওয়াজের আগেই আমরা সবাই উঠে গেছি। তো ঠিকঠাক টাইম মতো সব কিছু রেডিও হয়ে গেছে। এখানে ভাই প্রণাম করে নিচ্ছে মন্দিরে, করে এখন বেরিয়ে যাব। আমরা যাব স্টেশন, কালিয়াগঞ্জ স্টেশন। সেইখান থেকে কুলিক এক্সপ্রেসে ভাই যাবে কলকাতা, আর কলকাতার থেকে আছে ভাইয়ের ফ্লাইট। তো এইখানে মা বাবা বাড়িতে থাকলো, আমি ভাইকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছি ট্রেনে ওঠানোর জন্যে। তো এই যে দুই ভাই মিলে উঠে পড়েছি টোটোতে, আর এই যে রাস্তায় দেখো লোকজন, এই যে লাইটিং, ছট পুজোর পরের দিন ভোর ভোর সকলেই ছট পুজো দেখতে, বা যারা ছট পুজো করে তার জন্য রাস্তায় দেখতেই পাচ্ছ কত লোক। দেখে মনেই হচ্ছে না যে সকাল 6টা বাজে। এই যে বাইকের দেখছো কত বাইকের ভিড় আর লোকের ভিড়। তো এই ছট পুজোর ঘাট, এইখানে সবাই যাচ্ছে। আগের বারও ভাই এই ছট পুজোর পরের দিনে মানে পুরো পুজোর যে ব্যাপারটা, পুরো পুজো, ভাইফোঁটা, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুরোটা কমপ্লিট করে ভাইয়ের আবার ছুটি শেষ হলো। পৌঁছে গেলাম স্টেশনে। তো 2 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা দেয়, তার জন্য সোজা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকেই আসলাম। ভাইয়ের এই যে দুটো লাগেজ, একটা পিট ব্যাগ আর একটাই ট্রলি। এই যে চলে এলো ট্রেন। তো ওই পাশে রাধিকাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো কুলিক এক্সপ্রেস। তো ভাইয়ের C1-এ সিট রয়েছে। তো এতক্ষণ পর্যন্ত সত্যি কিছু মনে হয়নি, কিন্তু এই যে ট্রেনটা চলে আসলো এখন মনটা কেমন যেন করছে। সব দাদা দিদিদের কাছেই ভাইরা বোনেরা ছোটই থাকে, আমার কাছেও আমার ভাই বড় হয়ে গেলেও আমার কাছে ভাই একেবারে সেই ছোট বাচ্চার মতোই। আমি তো ওই রকমই ওর সাথে করি, আর ওকে বিরক্ত করি ছোট ছোট বলে। তো এইখানে এইটাই ভাইয়ের সিট, উইন্ডো সিট নিয়েছে। আমি ট্রেনে উঠে সিটে বসে ভাইকে বলছি চল আমিও তাহলে কলকাতা যাই। আমার এইবার কলকাতা যাওয়ার ইচ্ছেও ছিল একটু, কিন্তু দেখলাম আবার যাওয়া, আবার 2 দিনের ছুটিতে বাড়ি এসেছি, বাড়িতেই থাকি, একটু রেস্ট নিই, বেকার ওখানেও যাতায়াত করতেই হয়। আর যাব না কলকাতা, পরে কখনো না হয় যাব। তো এই বলে ভাইকে ট্রেনে উঠিয়ে এই ট্রেন ছেড়েও দিল। তো সত্যি কথা বলতে ট্রেনটা যখন ছেড়ে দিল একটু চোখ থেকে জল বেরিয়েই গেল, একটু মনটা কেমন করে, স্বাভাবিক। যাই হোক, কর্মক্ষেত্রে তো যেতেই হবে। তো ভাইকে ট্রেনে উঠিয়ে দিয়ে
এইখানে কালীবাড়িতে একটু প্রণাম করতে চলে এলাম। কালীবাড়িতে প্রণাম করে একটু এই যে ছট পুজোর থেকে সবাই ঘাট থেকে উঠে বেরিয়ে যাচ্ছে, তো আমি দেখলাম একটু যাই, গিয়ে ছট পুজোর ঘাট থেকে একটু ঘুরেও আসি। গতকালও গিয়েছিলাম ভাই আমি দুজনে মিলে ছট পুজো দেখতে। তো এই হচ্ছে শ্রীমতী নদীর ঘাট। এইখানে ছট পুজোর জন্য অনেকেই আসে, তো এইখানে অনেকে চলেও যাচ্ছে, আবার অনেকে এখনও আছে জলে নেমে। তো এই দেখো আমাদের কালিয়াগঞ্জের শ্রীমতী নদী। দেখেছো লোকের ভিড়, গতকাল আরও ভিড় ছিল, এখন অনেকে উঠে উঠে চলে গেল। তো ওই হচ্ছে ব্রিজ, রেল লাইন ওপর দিয়ে গেছে শ্রীমতী নদীর। যাই হোক, আমিও বাড়ি পৌঁছে গেলাম ভাইকে ট্রেনে উঠিয়ে দিয়ে। এখন দুদিন আমার ছুটি, তারপর আমিও আবার যাব। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড সঙ্গে থেকো।